পরিশ্রম করেছি এরকম নয়। এবারে পশ্চিমবঙ্গের যে নির্বাচনটা ছিল, এটা দেশের জনতা বনাম মমতা ছিল। কারণ পশ্চিমবঙ্গ শুধুমাত্র পশ্চিমবঙ্গের দৃষ্টিভঙ্গিতে আজকের দিনে গুরুত্বপূর্ণ ছিল না, গোটা দেশের সুরক্ষা, শান্তি, অস্মিতার জন্য পশ্চিমবঙ্গ আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল। যেভাবে অনুপ্রবেশ পশ্চিমবঙ্গে বেড়ে যাচ্ছিল, এই দেশের খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, আমরা যারা দেশের নাগরিক, আমাদের অধিকারের ওপর যেভাবে ওপার থেকে অনুপ্রবেশকারীরা এসে ভাগ বসাচ্ছিল, এবং যারা ভারত বিরোধিতা করছে, ওপার থেকে বাংলাদেশের ঘাঁটি থেকে যারা ভারত বিরোধিতা করে যাচ্ছিল, যেভাবে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস তাদের জন্য গোটা পশ্চিমবঙ্গে দরজা খুলে দিয়েছিল, তার জন্য এটা খুব বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছিল আমাদের দেশের সুরক্ষার জন্য আগামী দিন। আজকের এই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো, এটা দেশের জনতার জয়। এটা পশ্চিমবঙ্গের নির্বাচন এবার তৃণমূল বনাম বিজেপি নয়, এটা ভারত বনাম ভারত বিরোধী শক্তির লড়াই ছিল। আরো বিশেষ করে আমি বলতে চাই, বিগত 15 বছর কাটমানি শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা, স্বাভিমান, প্রতিটি জায়গায় যেভাবে দুর্নীতি হয়েছিল পশ্চিমবঙ্গে, তার বিরুদ্ধে এটা আমাদের লড়াই ছিল। মহিলা সুরক্ষা আমরা দেখেছি যে এবার, আমি বলেছিলাম সেদিনও যে এবার মমতার বিরুদ্ধে বাংলার কোটি কোটি অভয়া এবার কিন্তু এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। এবার মহিলাদের সুরক্ষারও প্রশ্ন ছিল, যে একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও বাংলায় যেভাবে মহিলাদের উপর বর্বরোচিত আক্রমণ বিগত 1 দশকে আমরা দেখলাম, সেই জায়গায় পরিত্রাণ পাওয়া খুব দরকার ছিল। দুর্নীতি, মহিলা সুরক্ষা, আমাদের রাষ্ট্রের সুরক্ষা যেভাবে বিপদগামী হয়ে দাঁড়িয়েছিল, তারই বলবো যে পরিণাম আজকে ভারতীয় জনতা পার্টির এই বিপুল বিশাল জয়। আমি হৃদয় থেকে ধন্যবাদ জ্ঞাপন করব যারা পশ্চিমবঙ্গের সেই সকল কার্যকর্তাদের, যারা প্রাণ দিয়ে, হৃদয় দিয়ে, রক্ত চক্ষুকে উপেক্ষা করে যারা এই লড়াইটা যারা করেছেন। এবং আজকের দিনে আমি নিশ্চিতভাবে তাদেরকেও আমি মনে করতে চাই, তাদেরকেও স্মরণ করতে চাই, প্রায় 300 জনের উপর কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির, যারা হয়তো আজকে সরকারটা দেখে গেলেন না, তাদের আমি আজকের দিনে অনেক আমার কোটি কোটি আমি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে চাই। এবং সবচেয়ে বড় বিষয়, আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, আমাদের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনজি, আমার পশ্চিমবঙ্গে যিনি সহপ্রভারীর দায়িত্ব যিনি নির্বাহন করেছেন, আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজিকে, এবং তারা যেভাবে নিরলস ভাবে তারা বাংলাকে যে আজকে পরিশ্রম করে যেভাবে আজকের এই জায়গায় নিয়ে এসেছেন, তাদেরকেও আমি হৃদয় থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করতে চাই।